সালাম আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? দুদিন পর পরীক্ষা। ক্লাস শুরু করতে না করতেই এরকম কমেন্ট, দুদিন পর পরীক্ষা। হ্যালো চাচ্চু। হ্যালো, কি অবস্থা সবার তোমাদের? পড়ালেখা কেমন চলছে? অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। গুড। ভালো থাকাটাই ভালো। দেশ খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরেও যে তোমরা ভালো আছো এটাই আলহামদুলিল্লাহ অনেক, অনেক শুকরিয়া আদায় করবা। অলওয়েজ, হ্যাঁ? সবাই একটু যার নিজের জায়গা থেকে সাবধানে থাকবা। চোখ কান খোলা রাখবা। এবং ভালো থাকার চেষ্টা করবা অলওয়েজ। ওকে, আমি অ্যাপে কমেন্টগুলো কম দেখতে পাচ্ছি। ঠিক আছে। একটু জমে আসবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরীক্ষা তো আসবেই। পরীক্ষা লাইফের একটা পার্ট। খুব ছোট্ট একটা পার্ট পরীক্ষা। সো এটারে একদমই টেনশন করার কিছু নাই। এই মুহূর্তে তোমাদের যে অবস্থা, তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমার অবস্থা ম্যাথমেটিক্স এ খারাপ বা তুমি যদি মনে করে থাকো যে আ আমাকে দিয়ে অ্যাকচুয়ালি কিছুই হবে না। আ আমি হয়তোবা ভালো কিছু করতে পারবো না অথবা আমি হয়তোবা শেষ হয়ে যাচ্ছি। আ আমি কি পারবো অ্যাকচুয়ালি? আমাকে দিয়ে কি হবে আসলে? মা পড়ালেখা কি ছেড়ে দিব কিনা? এরকম চিন্তাভাবনা যাদের আছে বা টেস্ট পরীক্ষা হইলে আমি ফেল করব, এরকম নেগেটিভ যত ধরনের চিন্তাভাবনা আছে বা পজিটিভ মন মাইন্ডেরও যারা আছো যে অ্যাকচুয়ালি আমার পড়া তো মোটামুটি হইলো। এর পরবর্তীতে এই কয়টা মাস আমি কিভাবে পড়তে পারি, কিভাবে নিজেকে প্রিপেয়ার করব টেস্ট পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য, এট দ্য এন্ড অফ দ্য ডে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এরকম হাবিজাবি কোয়েশ্চেন গুলো যদি তোমার মনের মধ্যে এসে থাকে তাহলে বলব যে তোমার জন্য আসলে এই সকল কোয়েশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য বা কনফিউশন গুলো দূর করার জন্য পরবর্তী ৪০ টা মিনিট আমি সময় তোমার কাছ থেকে চেয়ে নিব। ৪০ থেকে ৫০ মিনিট। সো যে কথাগুলো বলবো অ্যাকচুয়ালি আজকে সেটা টোটালি আমার নিজের লাইফের কিছু কথাবার্তা। তার আগে আমি অ্যাকচুয়ালি জানতে চাই তোমাদের কি অবস্থা? আমি যদি এই কার কি কোয়েশ্চেন দেখে আমি কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছি, ভাইয়া Apple স্টোরে শিখো কবে আসবে? অতি দ্রুতই চলে আসবে। উই আর ট্রাইং। দেশের যে অবস্থা ভাইয়া, হ্যাঁ, দেশের অবস্থা একটু খারাপ। একটু এখন একটু আ ওই 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 যে ওই টাইপের অবস্থা মানে উদ্বিগ্ন সবাই সবদিকে। যেকোনো সময় যেকোনো জায়গায় আগুন লেগে যাচ্ছে। এয়ারপোর্টের মতো জায়গায় একটা আগুন লেগে গেল। সো নিজেদের জায়গা থেকে সতর্ক থাকো। এটাই দিন শেষে কথার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো আল্লাহ যেন আমাদের দেশটাকে ভালো রাখে, আমাদের মাতৃভূমিকে ভালো রাখে। তেমন ভালো না। আমি গোল্ডেন প্লাস পেতে চাই এইচএসসি তে কিন্তু সিলেবাস অনেক বাকি। অনেক একটা ভালো কথা বলছে। সিলেবাস অনেক বাকি গোল্ডেন প্লাস পেতে চাই। আলহামদুলিল্লাহ 80% ডান সানজিদা বলছে, এখন কিভাবে রিভিশন দিলে ভালো হবে? গুড। এই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। আ আমি যতই কমেন্ট করি না কেন কোনো রেসপন্স পাই না। শাহরিয়ার রেসপন্স দিয়ে দিলাম। সব ক্লাস করছি বাট প্র্যাকটিস না করেই আ সব বলে গেছি। বলে না সব ভুলে গেছি তারা না। আ আ ভাইয়া যেই চ্যাপ্টার কিন্তু আগামী ৬ মাসের একটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন তোমরা যাচ্ছ আমি দেখতে পাচ্ছি। আমাদেরকে Facebook এ অনেকেই দেখতে পাচ্ছে। আমি দ্রুত একটু বলে নিই যারা আমাদের সাথে Facebook এবং YouTube এ যুক্ত আছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই ভিডিওটা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও। শেয়ার করে দাও না শুধু এটার পিছনে একটা খুব ভালো একটা আ গল্প আছে অ্যাকচুয়ালি সেটা আমি তোমাদেরকে বলতে চাই। সেটা হলো তোমরা তো জানো যে মানুষের ভাগ্য আল্লাহ ফিক্সড করে দিছে, তাই না? ভাগ্য ফিক্স তোমার লাইফে কি হবে না হবে মুসলিম ধর্মের তথ্য মতে বা মুসলিম ধর্ম মতে যে মানুষের ভাগ্যটা ফিক্সড অ্যাকচুয়ালি এটা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা থেকে নিয়ন্ত্রিত হয়। কিন্তু মানুষ কিন্তু তার কর্মফলের মাধ্যমে ভাগ্য চেঞ্জ করে ফেলতে পারে। সো এই যে একটা ভালো কাজ করার ফলে অ্যাকচুয়ালি মানুষের ভাগ্য চেঞ্জ করা যায়। যেমন আ মানুষ তো অনেকভাবে ভালো কাজ করতে পারে, তাই না? তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে যদি এরকম দেখা যায় যে কোন একটা বিড়াল কাতরাচ্ছে বা কোন একটা কুকুর কাতরাচ্ছে বা রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে। কষ্টদায়ক জিনিসটাকে তুমি ফেলে দিলা বা বৃষ্টির মধ্যে একটা বিড়াল ভিজতেছিল তাকে তুমি একটু শুকনা জায়গায় নিয়ে গেলা। ভিক্ষুকে ৳১০ দান করলা, অসহায় মানুষকে সাহায্য করলা, নিজের দাদা-দাদি বাড়িতে থাকলে বয়স্ক মানুষদের সেবা করলা, ছোট ভাই বোনদেরকে আদর করলা, স্নেহ করলা, বাবা-মায়ের কাজে হেল্প করলা। লটস অফ ভালো কাজ আছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দান করলা, লটস অফ ভালো কাজ আছে। এই সকল ভালো কাজের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। সো এরকম অনেকগুলো ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ হচ্ছে মানুষকে পড়ালেখা করতে সাহায্য করা।
তোমার একটা শেয়ারের ফলে যদি তোমার কোনো একটা ফ্রেন্ড আমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপের মধ্যে, আমি তো অনেক কথাই বলবো, একটা কথা তার মনের যদি গেঁথে যায় বা ওই কথার ফলে যদি তার জীবনের কোনো পরিবর্তন আসে, তাহলে সে দোয়া করুক আর না করুক, মন সৃষ্টিকর্তা কিন্তু দেখেছেন যে তুমি একটা শেয়ারের ফলে অ্যাকচুয়ালি সে ভালো কিছু হচ্ছে তার লাইফে। হইতেই পারে যে এই যে শেয়ার তুমি করলা, একজন মানুষের উপকার করলা, তোমার সহপাঠীর উপকার করলা, এটার ফলে আল্লাহ তাআলা তোমাকে, হয়তোবা তোমার কোনো একটা সাবজেক্টে A+ আসতো না, এটার ফলে হয়তোবা A+ পাইয়া দিতে পারে আল্লাহ তাআলা তোমাকে, তাই না? হতেই তো পারে। সো মানুষের ভাগ্য কোন দিকে কখন পরিবর্তন হবে এটা কেউ বলতে পারে না। সো যত পারো ভালো কাজ করার চেষ্টা করবা। ওকে, আমি অনেকের অনেক কথা দেখতে পাচ্ছি। আমি কোশ্চেন গুলো মোটামুটি অনেকগুলো আমি বুঝে গেছি। কারো 80% পড়া শেষ, কারো 90% শেষ, কারো 100% শেষ, এরকম অবস্থা। সো এই যে পড়াগুলো আমাদের বাকি আছে বা পড়া আমি পড়ে ফেলছি, কিভাবে রিভিশন দিব বাকি দিনগুলোতে, বা আমার 80% শেষ, 20% কিভাবে পড়বো, 50% শেষ, বাকি 50% কিভাবে পড়বো, 100% শেষ, রিভিশন দেই নাই, ভুলে গেছি, তাইলে কিভাবে পড়া যাবে? সব কথা নিয়ে আজকে আলোচনা হবে। আমি আজকে অ্যাকচুয়ালি কথা বলবো ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিয়ে। আমাদের ম্যাথস ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। সো আমি যদি শুরুর স্লাইডটা একটু দেখি, শুরুতেই আমি তোমাদের জন্য একটা খুব বলতে পারো তোমাদের দুঃখজনক, কষ্টের একটা জিনিস তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। একটু ভালো করে দেখো। এটা হলো এই বছর, মানে এই 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তাদের পাশের হার হলো 58.83%। তার মানে 100 জনের মধ্যে ধরে নাও 59 জন পাস করছে, বাকি 41 জন ফেল করছে। আমি এ প্লাসের কথা কিন্তু বলি নাই। আমি কিন্তু বলি নাই যে 100 জনের মধ্যে 58 জন বা 59 জন এ প্লাস পাইছে। এটা কিন্তু না। 100 জনের মধ্যে গড়ে 59 জন বা 58.83 জন পাস করছে, বাকিগুলা ফেল করছে, ফেল। বিশ্বাস করো, ফেল করছে। এখন তুমি যদি বলো যে কেন এর আগে কি এর থেকে কম ফেল করতো? হ্যাঁ, এর আগে কম ফেল করতো। এর আগে কম ফেল মানে বেশি দিন আগে না, গত 4-5 বছরে এর থেকে কম ফেল করেছে। এবার গত 5 বছরের কম্পারিজন যদি আমি দেখাই, একটু পরে দেখাবো, এবার সবথেকে বেশি ফেল করেছে। আমি যদি এই গোটা বাংলাদেশের সম্পর্কটা, এটা 58.83, আমি যদি বোর্ড ওয়াইজ দেখি, দেখো বোর্ড ওয়াইজ সবথেকে বাজে অবস্থা কোন বোর্ডে একটু দেখো তো। বোর্ড ওয়াইজ সবথেকে খারাপ রেজাল্ট হয়েছে কোন বোর্ডে? 50 পয়েন্ট। এই যে কুমিল্লা বোর্ডে 48.86, এর থেকে নিচে কিছু আছে? নাই। কুমিল্লা বোর্ডের অবস্থা সবথেকে ভয়াবহ, 48.86। তারপরেই হচ্ছে যশোর বোর্ড, তারপরে হচ্ছে সেকেন্ড অবস্থানে খারাপের দিক থেকে যশোর বোর্ড 50.20। সো বোর্ড ওয়াইজ এটা আসলে বলা যায় না, এক এক বোর্ড এক এক টাইপের, এক এক সময় এক এক রকম কোশ্চেন হয়। বাট চিন্তা করো, কুমিল্লা বোর্ডে 100 জনই মাত্র 49 জন পাস, বাকি 51 জন ফেল। তার মানে কি তোমরা যারা কুমিল্লা বোর্ডে আছো তারা এখন চিন্তা করবে, হায় হায় আমি কি ফেল করবো নাকি, পড়ালেখা বাদ দিই, পরের বছর তো আমি ফেল করবো, আমার বোর্ডে সবাই ফেল করে। ব্যাপারটা এরকম না। তোমার চেষ্টা করতে হবে, তোমার স্বপ্নকে ফিক্স করতে হবে। সো ওভারঅল সিচুয়েশন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইবার কম্পারেটিভলি আমাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে। পাশের হারই কমে গেছে, A+ তো আরো কমবে। পাশের হারের অবস্থা এটা দেখলাম। আমি যদি A+ এর অবস্থায় আসি, ভালো করে একটু খেয়াল করে দেখো যে 2017 সালে A+ পাইছিল এইচএসসি তে 37,000 বা 38,000 অ্যারাউন্ড। 18 তে পাইলো 29-29,000, একটু কমে গেল। 19-এ পাইছে 47,000। এই যে 20 থেকে, করোনার বছর থেকে A+ পাওয়ার হার ধুমধাম বাড়া শুরু করলো। দেখো এই কয়টা বছরে A+ এর অবস্থা দেখো। A+ এবার পাইছে কিন্তু 69,000 জন, 69,097 জন এভারেজে গড়ে আমরা দেখছি A+ পাইছে এইচএসসি তে। এই যে 69,000 জন A+ পাইলো, এই A+ এর তুলনায় গত 6 বছরের মধ্যে কম। কিন্তু যদি ওই 6 বছরের আগের কথা চিন্তা করো, এই বছরগুলোর কথা যদি চিন্তা করো, তার থেকে কিন্তু বেশি আছে। তাহলে মাঝখানে এই কয়টা বছর অ্যাকচুয়ালি কি হইছে? এত A+ কেন আসলো? এই কয়টা বছরে A+ কেন আসলো এত বেশি? এই যে 20 থেকে শুরু করে 23 পর্যন্ত। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে খারাপ অবস্থা হওয়ার দরকার, এই কয় বছরই হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমি বলবো। তোমাদের ওই যে শর্ট সিলেবাস দিছে, তারপরে আবার পরীক্ষা দেখা গেছে 100 মার্কস না হয়ে 50 মার্কস নিছে। সৃজনশীলের টাইম ওই 2 ঘন্টা 3 ঘন্টাই দিছে লিখার, কিন্তু কোশ্চেন আগে লেখা লাগতো 6টা, এখন হয়তো বা 2টা। এইরকম কিছু কাজ হয়েছে অ্যাকচুয়ালি।
খাতা দেখছে, দেখে নাই, এগুলো নিয়ে আমরা কথা না বলি। এই কারণে আসলে এ প্লাসের পড়ালেখার মানটা একটু অ্যাকচুয়ালি কমে গেছিল এই কয়েক বছরে। এবং বিশ্বাস করো, তোমরা জানো হয়তোবা আমি ১২ সাল থেকে মোটামুটি ১২ সাল না ১৩ সালের শুরু থেকে অ্যাকচুয়ালি আমি স্টুডেন্টদেরকে পড়াই। সো ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ পর্যন্ত। ১৯ বলা যাবে না, ১৯ এর আগ পর্যন্ত অ্যাকচুয়ালি। এই কয় বছরের আমার এক্সপেরিয়েন্স যেটা বলে ১৩ থেকে ১৮ পর্যন্ত ওই সময়ের স্টুডেন্টদের যে কোয়ালিটি আমরা দেখছি, ওই সময় স্টুডেন্টদের যে একটা জিনিস পড়াইলে সেটা ক্যাপচার করার ক্যাপাসিটি আমরা দেখেছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখনকার দিনে আর দেখা যায় না। গত ৫-৬ বছরে আমি এটা দেখি নাই। আমি যদি নতুন কিছু স্টুডেন্টদেরকে শিখাইতে যাই, স্টুডেন্টরা সেটা অ্যাকসেপ্ট করতে চাইতো না গত কয়েক বছরে। ১৮ র আগ পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা নতুন কিছু অ্যাকসেপ্ট করতে চাইতো অলওয়েজ। বাট ১৮ র পরের স্টুডেন্টদের মেন্টালিটি একটু জানি কেমন হয়ে গেছিল। কারণ কি তারা চিন্তা করে, তারা তো আসলে দেখেই নাই কিভাবে এ প্লাস পাইতে হয়। মানে কষ্ট করে কিভাবে এ প্লাস পাইতে হয়। তারা তো চিন্তা করছে আমি দেইখা লিখেই তো এ প্লাস পাই। পরীক্ষা দিলেই তো এ প্লাস আসে। সো আমার পড়ালেখা করার মনে হয় দরকার নাই। তুমি এই যে দেখছো, এই যে প্রতি বছর দেখতে পাচ্ছি ১,৬১,০০০, ১,৮৯,০০০, ১,৭৬,০০০, ৯২,০০০, ১,৪৫,০০০ ছেলে এ প্লাস পাচ্ছে। ১,৪৫,০০০ ছেলে এ প্লাস পেয়ে যখন এখান থেকে আর্টস ফ্যাকাল্টিতে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, ওখানে পাস করে মাত্র ১% বা ০.৫% বা ৫০০ জন বা ২০০ জন বা ৩০০ জন। এরকম মানুষ ইংলিশে পাস করে, বাকি সবাই ইংলিশে ফেল করে। তো এত এ প্লাস দিয়ে অ্যাকচুয়ালি কি হবে? যদি একটা ছেলে এ প্লাস পেয়ে ঠিকমতো ইংলিশে কথা বলতে না পারে, যদি সে ঠিকমতো একটা নরমাল প্রবলেম সলভ করতে না পারে, তাহলে এত এ প্লাস দিয়ে অ্যাকচুয়ালি কি হবে? সো ওই কয় বছরগুলোতে একটু ঝামেলা হয়েছিল আমাদের। পড়ালেখার মানটা আমরা বলব একটু কমে গিয়েছিল করোনার কারণে বা সারাউন্ডিং সবকিছু মিলায় আরকি। সবকিছু মিলায় বৈশ্বিক অবস্থা, দেশীয় অবস্থা সবকিছু মিলায় পড়ালেখার অবস্থা একটু আমার কাছে মনে হয়েছিল একটু কেমন জানি নড়বড় হয়ে গেছিল। যার কারণে এ প্লাসটা এরকম বেড়ে গেছিল। এইবার আবার দেখতে পাচ্ছি আমরা এই কয় বছরের তুলনায় কমে গেছে। কিন্তু এই ৩ বছরের তুলনায় কিন্তু আবার বেড়েছে। ঠিক আছে? সো আমার কাছে মনে হচ্ছে এখনো এ প্লাস এর নাম্বারটা বেশি। বাংলাদেশে অ্যাকচুয়ালি এতটুকু এ প্লাস দেওয়া উচিত না আমার কাছে মনে হয়। কারণ এ প্লাস অ্যাকচুয়ালি তারাই পাওয়ার কথা যারা আসলে রিয়াল স্টুডেন্ট। যারা আসলে ভালো পড়ালেখা করে, যারা আসলে আ এ প্লাস পাওয়ার যোগ্য অ্যাকচুয়ালি আমি বলব। তাদের আসলে এ প্লাস পাওয়া উচিত। সবাইকে ঢালাওভাবে এ প্লাস দেওয়ার কোনো মানে হয় না। ওকে। তো আমি আসলে যেটা নিয়ে তোমাদেরকে কথা বলতে চাচ্ছি সেটা হলো যারা চিন্তা করতে এতদিন যে আমি মনে হয় যেভাবে এসএসসি তে এ প্লাস পেয়ে আসছি, তোমরা তো এসএসসি কিন্তু তুমি এই কয় বছরের মধ্যেই পার করে আসছো। ২৪ সালে এসএসসি দিছো তোমরা। তুমি যদি মনে করো এসএসসির মতো না পড়েও আমি এ প্লাস পাবো ইন্টারে, এই যুগ কিন্তু এখন আর নাই বাবা। এই যুগ কিন্তু এখন আর নাই। এইজন্যই আসলে আমার এত কথা বলা যে তোমাদের মধ্যে যারা মনে করছো এসএসসি তে তো আমি না পইড়াই এ প্লাস পাইছি, ইন্টারে মনে হয় এটা করলেই হবে। এসএসসি তে হয়তোবা আমার কালকে পরীক্ষা, আজকের রাতে ভাইয়ার ওয়ান শট ক্লাস আমি পড়ে গেছি, গিয়েই পরের দিনে পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছি। ইন্টারেও মনে হয় এটা হবে। হবে না, হবে না, হবে না। এটা আর সম্ভব নয়। সো অ্যাকচুয়ালি এখন পড়তে হবে, পরিশ্রম করতে হবে। বিকল্প কিচ্ছু নাই। একটা কথা মাথায় ঢুকায়ে নাও, তুমি যদি মনে করো যে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তুমি যদি মনে করো তোমার মনে করার পেছনে কিন্তু অনেকগুলো লজিক আছে। কারণ এখন যে তোমাদের বয়স, তোমরা এইচএসসি ২ দিন পরে এইচএসসি পরীক্ষা দিবা। এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন টেস্ট দিবা। অ্যাডমিশন টেস্টের পরে একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা। একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে অ্যাকচুয়ালি পিছনের দিকে কখনো তাকাইতে হয় না। একটা ভালো ইউনিভার্সিটিতে তুমি পড়ো, বিশ্বাস করো তোমাকে আর পিছনের দিকে তাকাইতে হবে না তোমার লাইফটা নিয়ে। কারণ তারপরে দেখবা যে ওই কি বলে গড্ডালিকা প্রবাহের মতো জাস্ট গা ভাসায় দিবা, অটো তুমি একটা ভালো জায়গায় চলে যাবা। সো একটা ভালো ইউনিভার্সিটিতে সেটা স্বপ্নের, তুমি যে ইউনিভার্সিটিতে স্বপ্ন দেখো পড়ার। কারো হতে পারে বুয়েটে, কারো মেডিকেলে, কারো ঢাকা ইউনিভার্সিটি, কারো বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট বিভিন্ন ইউনিভার্সিটিতে। যেকোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলেই হয়। কিন্তু তার মধ্যে যারা ভালো, যাদের স্বপ্ন ভালো জায়গায় পড়ার, তারা তো সেই স্বপ্নকেই ফোকাস রাখবা। সো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি কিছু লাগবে না। সো ফার্স্ট কথা হচ্ছে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হলো কেন পড়তে হবে? কারণ আমার স্বপ্ন পূরণ করতে হবে। আর এখন যেহেতু আমার এ প্লাস কম আসতেছে, তার মানে খাতাগুলো কড়াকড়ি ভাবে দেখা হচ্ছে। সো এখন পরিশ্রম করতে হবে। আগের মতো একদিন পড়ে এ প্লাস পাওয়ার পসিবিলিটি এখন আর নাই। দ্যাট মিনস তোমার মাথায় এটা ঢুকাও যে তোমাকে পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট। তোমার স্বপ্ন যেটা আছে সেই স্বপ্নকে পূরণ করতে হবে। এর বাইরে কিচ্ছু নাই। সো এখন আমাদের কি মাস এটা? এখন এটা আমাদের চলতেছে অক্টোবর মাস। অক্টোবরের আজকে ২০ তারিখ বা ১৯ তারিখ। আমি অক্টোবরটা ধরে নাও বাদই দিলাম।
আমি যদি নভেম্বর থেকে স্টার্ট করি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তোমাদের এক্সামটা মোটামুটি আমরা ধরে নিচ্ছি জুনের শুরুর দিকে বা মের শেষের দিকে শুরু হতে পারে। সো যদি এরকম অবস্থা হয়, যদি তুমি নভেম্বর থেকেও শুরু করো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে পর্যন্ত যদি আমি ধরি 7 মাস সময় আছে। এখন তুমি যদি বলো চাচ্ছু আমার কিছুই পড়া হয় নাই, আমি কিছুই পড়া হয় না থেকেই শুরু করি, আমি অ্যাকচুয়ালি 2 বছর কিচ্ছু পড়ি নাই, তাহলে আমি কি আসলে এই 7 মাস পড়লে এ প্লাস পাইতে পারি? কারণ খাতা কঠিন করে দেখতেছে। আমি বলবো যে হ্যাঁ, তুমি এই 7 মাস পড়েও এ প্লাস পাবা, বাট কিছু শর্ত আছে। শর্তগুলো হলো তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, তুমি কি এ প্লাস পেতে আসলেই চাও কিনা? শুধু চাওয়া আর আসলেই চাওয়ার মধ্যে পার্থক্য আছে। তুমি তোমার মনকে জিজ্ঞেস করো যে তুমি আসলেই চাও কিনা যে আমি এ প্লাস পেতে চাই। এটা মনকে জিজ্ঞেস করো। যদি মন বলে হ্যাঁ চাই, তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নাই। বিশ্বাস করো তুমি পাবা। এই 7 মাস পড়লে এ প্লাস পাওয়া সম্ভব। এর জন্য দরকার কি জানো? একটা পারফেক্ট গাইডলাইন, একটা প্রপার ওয়ে। হিজিবিজি ভাবে এলোমেলো ভাবে পড়ালেখা করে এই 7 মাস হলে সম্ভব না। সেটা সম্ভব হইতো যদি তোমার হাতে প্রপার টাইম থাকতো, হিউজ টাইম থাকতো। বাট ইউ ডোন্ট হ্যাভ। তোমার কাছে এই সময়টা এখন আর নাই। সো এই 7 মাসে এ প্লাস পাইতে গেলে, যে ছেলেটা 2 বছর পরে এ প্লাস পাচ্ছে আর তুমি 7 মাস পরে পাইতে চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। তো সিস্টেমেটিক ওয়েটা অ্যাকচুয়ালি কি এটা আমরা জানি। আমরা যারা এই 12-13 বছর ধরে এই লাইনে আছি, আমরা জানি কিভাবে পড়লে অ্যাকচুয়ালি এই জায়গাতে যাওয়া যায়। সে একটা প্রপার গাইডলাইন দরকার। সে প্রপার গাইডলাইনটা আমরা বলবো। একদমই টেনশন নেওয়ার কিছু নাই। আমি বলবো প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইনটা কি সেটাই বলি এখন তাহলে। সেটা হলো আমরা একটা খুব সুন্দর ওয়েতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি ম্যাথ নিয়ে কথা বলবো আজকে। আমরা এই সামনের 7টা মাস আমার পরীক্ষার আগ পর্যন্ত আমরা পুরো ম্যাথটাকে কিভাবে পড়াবো সেটা তুমি আমাদের উপর ছেড়ে দাও। বাট এইটুকু তুমি কনফার্ম যে আমাকে পারতে হবে, আমি পারবো, এটা তুমি কনফার্ম, তোমাকে এ প্লাস পেতে হবে। তারপরে দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আমি শিক্ষতে অ্যাডমিট হওয়ার পরে বা শিক্ষতে অ্যাডমিট হয়েছি এরপরে এই 7টি মাস শিক্ষক ভাইয়ারা আমাকে যেভাবে যেদিন যা কাজ করতে বলবে আমি সেইটুকু করব। দ্যাটস ইট। এই দুটো জিনিস তোমার মনের মধ্যে আমি চাই। তুমি আমাকে এই দুটো জিনিস এনশিওর করো যে তুমি মন থেকে চাও, তুমি গোল্ডেন প্লাস পেতে চাও, এটা তুমি মন থেকে চাও। 2 নাম্বার হচ্ছে লাস্ট 7টা মাস আজকের পরের দিন থেকেই, কাল বলে কিছু নাই, আজকে থেকেই আমি তোমাকে যেভাবে বলবো বা আমরা তোমাকে যেভাবে গাইডলাইন করব, আমার কথা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করবা। যদি এইটুকু এনশিওর তুমি আমাকে করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি পারবা। তুমি পারবা, তুমি পারবা। বিশ্বাস করো তুমি পারবা। দ্যাটস ইট। এই দুটোর বাইরে কিচ্ছু নাই। জাস্ট তুমি মন থেকে চাইবা। সেকেন্ড হচ্ছে আমরা যা বলবো সেই অনুযায়ী চলবা। বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। কারণ আমরা জানি কিভাবে তোমাকে কোথায় নিয়ে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবা। এই 7 মাসে কি ওয়েতে তোমাকে পড়তে হবে, তোমার ল্যাকিংস গুলো কিভাবে দূর করতে হবে, এটা আমরা জানি। সো এটা নিয়ে এটা আমাদের উপর ছেড়ে দাও। কিভাবে পড়াবো, কি পড়াবো না পড়াবো, এটা আমাদের উপর ছেড়ে দাও। এটা আমরা দেখবো। বাট তুমি আমি যা বলবো সেটা শুনবা। আমি যতটুকু পড়াবো ততটুকু ওই দিনের মধ্যে কভার করবা। এইটুকু এনশিওর দাও, পরিশ্রম করার মেন্টালিটি রাখো। দ্যাটস ইট। আর কিছু লাগবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। ইনশাআল্লাহ পারবো। সিলেবাস তো অনেকটাই বাকি, নো প্রবলেম। সিলেবাস পুরোটাই বাকি। তুমি শেষ করতে চাও কিনা বলো? সিলেবাস পুরোটাই বাকি। আমি ধরে নিচ্ছি তোমার পুরোটা বাকি, তুমি কিচ্ছু পড়ো নাই। বাট তুমি এ প্লাস পেতে চাও। তুমি পুরো সিলেবাস শেষ করতে চাও এই 7 মাসে। যদি চেয়ে থাকো তাইলেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো। তো যেটা বলছিলাম এ প্লাসের অবস্থা খারাপ। এখন আমাদেরকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই। এখন আর আগের মতো পরীক্ষার আগের দিনে ওই ওয়ান শট ক্লাস করে এ প্লাস পাওয়া সম্ভব না। ওকে। আরেকটা দুঃসংবাদ আমি তোমাদেরকে দিতে চাই, সেটা হলো আরেকটা দুঃসংবাদ আছে তোমাদের জন্য। তোমরা এবার ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। আগের ব্যাচগুলো যেটা হইতো তাদের জন্য একটু সিলেবাসটা শর্ট ছিল, কিছু চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছিল। বাট তোমাদের এটা নাই, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা দেওয়া হবে। সো যেহেতু তোমরা ফুল সিলেবাসে এক্সাম দিবা, তোমরা কিন্তু যখন ফার্স্ট ইয়ারে পড়ো বা ফার্স্ট ইয়ারের শুরুর দিকে অ্যাকচুয়ালি তোমরা জানতা না যে তোমাদের শর্ট সিলেবাস হবে কিনা, ফুল সিলেবাস হবে কিনা। এটা কিন্তু শুরুর দিকে জানতা না।
শুরুর দিকে জানতা না বলে তোমরা যেটা করেছিলা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো দিয়ে পড়া শুরু করেছো। তারপরে পরের দিকে এসে জানলা যে না আসলে ফুল সিলেবাসে হবে। তখন যেটা হইছে ওই শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো ফুল সিলেবাস হওয়ার ফলে যে চ্যাপ্টারগুলো অ্যাড হইছে এই চ্যাপ্টারগুলো তোমাদের মধ্যে অনেকেই টাচ করো নাই বা অনেকেই হয়তো বা পড়ছো আপসা আপসা পড়ছো। এটা তো সুসংবাদ জয় হোসেন। হ্যাঁ আমি বলবো এটা সুসংবাদ, কারণ আর দুঃসংবাদ বললাম বলবো একটা কারণে, দুইটা পিছনে লজিক আছে অ্যাকচুয়ালি। সুসংবাদ মানে হলো যে ইউ আর লার্নিং সামথিং বেটার দ্যান ইউর সিনিয়র আর কি। আমি বলবো তোমার সিনিয়ররা যা পড়েছে তার থেকে তুমি বেশি পড়ছো, এটা একটা সুসংবাদ। বা তোমার সিলেবাস অ্যাকচুয়ালি যা আছে সেটাই তুমি পড়ে পরের ক্লাসে যাচ্ছ। দুঃসংবাদ হচ্ছে ওই সেন্সে যে তোমাদেরকে বেশি পড়া লাগছে, কষ্টটা একটু তোমার জন্য বেশি হচ্ছে। সো এটাকে দুঃসংবাদ না চিন্তা করাই ভালো, এই ওয়ার্ডটা না ইউজ করাই ভালো। ওকে, সুসংবাদ তোমাদের জন্য। তো শুরুর দিকে কি হয়েছিল যে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো অনেকেই পড়ো নাই, পরের দিকে এসে অ্যাকচুয়ালি অনেকেই অনেক তাড়াহুড়ো করে পড়ছো বা অনেকে পড়ো নাই। সো আমরা যেটা করব এখানে, আমরা শুরুর দিকে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি বলছি শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে, আমি একটু পরে দেখাবো। শুরুর দিকে আমরা ওই শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো সেগুলো দিয়ে স্টার্ট করব। তোমরা জানো মোটামুটি যে আমরা 13 সাল থেকে পড়াই, তার মানে আমরা কিন্তু ওই এলাকার মানে ওই 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 সময়ের মানুষজন যারা ওই 12-13 সালের দিকে, আমাদের সময় তো শর্ট সিলেবাস বলে কিছু একটা যে হইতে পারে এটা আমাদের কনসেপ্টই ছিল না। সো আমরা এগুলো পড়ায় আসছি, এগুলোর অ্যাডমিশন টেস্ট হাজার হাজার বছর ধরে পড়ায় আসছি, হাজার হাজার বছর 5-6 বছর পড়াইছি, একাডেমিক পড়াইছি। সো এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না। বাট তোমরা ওই ওই বয়সের পরে যারা টিচার হইছে 22-23 সালের পরের যে টিচারগুলো বা 18-19 সালে পরে যারা টিচার হইছে অ্যাকচুয়ালি এখন মার্কেটে আছে, তারা কিন্তু আসলে ওই চ্যাপ্টারগুলো পড়ে আসে নাই তাদের ইন্টারমিডিয়েট লাইফে। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, শর্ট সিলেবাস পড়া টিচার যারা আছে তারা অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো পড়ে আসে নাই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো। সো এর জন্য কন্টেন্টও তুমি অ্যাভেলেবল খুব বেশি পাবা না অনলাইন ঘেটে ঘুটে। সো আমরা এই জন্যই বা তোমাদের প্রিপারেশনের অবস্থা অ্যাকচুয়ালি ওই 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 চ্যাপ্টারগুলোতে খারাপ। সো আমরা শুরুর দিকে যেটা পড়বো, হ্যাঁ আমরা দিকে শুরুর দিকে আমরা যখন ক্লাসটা শুরু করব নভেম্বরের দিকে আমাদের ক্লাসটা শুরু হবে। তো শুরুতে আমরা যেটা করব ফার্স্ট সিলেবাসের আউট অফ শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়াবো। আউট অফ শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস মানে বোঝাচ্ছি যে আগের যেটা শর্ট সিলেবাস ছিল সেগুলো, হ্যাঁ শর্ট সিলেবাস চ্যাপ্টারগুলো দিয়ে আমরা শুরু করব। ওকে চাচ্চুরা বোঝা গেছে? আমরা অ্যাকচুয়ালি কি দিয়ে শুরু করব? শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো ছিল আমরা চ্যাপ্টারগুলো বলবো একটু পরে। সো ওই চ্যাপ্টারগুলো আমরা দিয়ে শুরু করবো অ্যাকচুয়ালি। এখন নভেম্বর না, এখন অক্টোবর মাস চলে, কি সব কথাবার্তা বলে। ওকে আচ্ছা, তো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করব যেন তোমার ফুল একটা প্রিপারেশন নিতে পারো তুমি, হ্যাঁ কারণ ওই চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি লাগবে। সো আমি যদি একটু ছোট করে আমাদের মান বন্টনটা দেখি, এটা দরকার নাই, তারপরেও যে ম্যাথমেটিক্সের আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোতেই অ্যাকচুয়ালি কি হয় তত্ত্বীয় মানে সাবজেক্টিভ এখানে 75 মার্কস থাকে, ব্যবহারিকে 25 থাকে, তোমরা জানো প্র্যাকটিক্যালে 25। এই 75-এর মধ্যে সৃজনশীল থাকে হচ্ছে 5টার অ্যান্সার করতে হয় 50 নাম্বার, এবং এমসিকিউ থাকে 25টা, 25টার অ্যান্সার করা হয় 25 নাম্বার। এগুলো তোমরা মোটামুটি অবগত। এখন আমাদের এখানে চ্যাপ্টার গুলো আছে কি কি দেখো, আমি যদি ফার্স্ট পেপারের কথা বলি, ফার্স্ট পেপারে আমাদের চ্যাপ্টারগুলো কি কি, এখানে দুইটা ভাগ থাকে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে থাকে বীজগণিত এবং জ্যামিতি। বীজগণিতের মধ্যে আছে ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ এবং ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এটা বীজগণিত এবং জ্যামিতি ক বিভাগে। আর খ বিভাগে আছে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। ওকে সো পরীক্ষার হলে কি আসে, এমসিকিউ তো আসলে এই কয়টা চ্যাপ্টার জুড়েই আসবে। ক বিভাগের 6টা চ্যাপ্টার, খ বিভাগের 4টা চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার হচ্ছে 10টা। সেই 10টা চ্যাপ্টার থেকেই অ্যাকচুয়ালি তোমার এমসিকিউ কোশ্চেন আসবে, অর্থাৎ 25টা এমসিকিউ এই 10টা মিলায়ে আসবে, কোনো চ্যাপ্টার বাদ যাবে না। ওকে এখন সিকিউ এর কথা যদি আসি, সিকিউতে যেটা হবে এই প্রত্যেকটা বিভাগ থেকে আমাদেরকে 4টি করে করে সিকিউ থাকবে। এই বিভাগ থেকেও 4টা সিকিউ থাকবে, এই বিভাগ থেকেও 4টা সিকিউ থাকবে, টোটাল 8টা সিকিউ দেওয়া থাকবে কোশ্চেনে। সেই 8টা সিকিউ এর মধ্যে আমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে, কিন্তু 5টা অ্যান্সার করার সময় আবার কোনোটা থেকে 3টার বেশি করা যাবে না। মানে হলো 2টা থেকেই 2টা করে করে মিনিমাম দিয়ে 5টার অ্যান্সার করতে হবে। তার মানে এটা এই বিভাগ থেকে যদি 2টা করো তাহলে এটা থেকে করতে হবে 3টা, এটা থেকে যদি 2টা করো তাহলে এটা থেকে করতে হবে 3টা, মানে মিনিমাম 2টো করে অ্যান্সার করতেই হবে প্রত্যেকটা বিভাগ থেকে, করে আমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে।
ওকে, তার মানে কি বুঝলাম আমি যে ফার্স্ট পেপারের যে পার্ট, দুইটা পার্ট, জ্যামিতি ক্যালকুলাস একটা, জ্যামিতি এবং বীজগণিত একটা, ত্রিকোণমিতি ক্যালকুলাস একটা। 4টা করে সিকিউ আসবে, 8টা সিকিউ, কোনোটা থেকে 2টা, কোনোটা থেকে 3টা, এরকম করে 5টা সিকিউর আমাদের অ্যান্সার করতে হবে। 50 নাম্বার, এমসিকিউ তো আমাদের 25। এখানে দেখতে পাচ্ছ হলুদ কালারের যেগুলো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। মানে ভেক্টর, এটা তোমাদের নতুন, মানে ফুল সিলেবাস যখন হয়েছে তখন এটা অ্যাড হয়েছে। বিন্যাস সমাবেশ, এটা শর্ট সিলেবাসে ছিল না, নতুন অ্যাড হয়েছে। ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এগুলো তোমাদের ছিল না, এগুলো নতুন করে অ্যাড হয়েছে। ত্রিকোণমিতিক অনুপাত 6 নাম্বার চ্যাপ্টার, এটা খুব ইজি চ্যাপ্টার, এইটা নতুন করে অ্যাড হয়েছে। এটা 9, 10 এর ত্রিকোণমিতিগুলোই। সো ফার্স্ট পেপারের এই 4টা চ্যাপ্টার হচ্ছে আমাদের মোটামুটি তুমি বলতে পারো নতুন চ্যাপ্টার। সো এই 4টা দিয়ে অ্যাকচুয়ালি আমরা শুরু করব ফার্স্ট পেপারের ক্ষেত্রে। যদি আমি সেকেন্ড পেপারে আসি, সেকেন্ড পেপারেও তাই বীজগণিত ত্রিকোণমিতিতে দেখতে পাচ্ছি এখানে 7টা চ্যাপ্টার। বাস্তব সংখ্যা অসমতা, যোগাশ্রী প্রোগ্রাম, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, পলিনোমিয়াল বা বহুপদী, দ্বিপদী বিস্তৃতি এবং ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। এখানে আছে 7টা চ্যাপ্টার। আর খ বিভাগে আছে হচ্ছে বলবিদ্যা, জ্যামিতি এবং পরিসংখ্যান, কণিক, কণিক মানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এবং বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা। সো এখান থেকে আসবে 4টা সিকিউ আগের মতোই, আর এখান থেকে আসবে 4টা সিকিউ। এই 4টা সিকিউ থেকে মিনিমাম 2টা করে 5টার অ্যান্সার আমাকে করতে হবে 2 পার্ট থেকে। এনে হলুদ দাগকৃত যে চ্যাপ্টার গুলো দেখতে পাচ্ছ, বাস্তব সংখ্যা, যোগশ্রী প্রোগ্রাম, দ্বিপদী এবং ওখানে বিস্তার, পরিমাপ, সম্ভাবনা, এগুলো হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। আমরা এগুলো দিয়ে স্টার্ট করব। নভেম্বরে আমাদের প্রি টেস্ট এক্সাম, ক্লাস এন্ড ক্লাস টেস্ট গুলো কি মিস যাবে, আমি কি করব? নো টেনশন রুবাইদ, আমরা সবগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি আমাদেরকে পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে, আমার ফাইনাল পরীক্ষার প্যাটার্নটা, যে এমসিকিউ তো আমাদের থাকবেই, আর সিকিউ গুলোর জন্য এই ভাগ, দুটো ভাগে 4টা 4টা করে 8টা কোশ্চেন। সো প্রত্যেকটা ভাগ থেকে, বিভাগ থেকে মিনিমাম 2টো করে 5টা কোশ্চেনের অ্যান্সার অ্যাকচুয়ালি আমাদেরকে করতে হবে। সো আমরা আমরা পড়া শুরু করব কিভাবে, তাহলে আমি যদি বলি পড়া শুরু করব কিভাবে, তো আমরা স্টার্ট করব ক্লাস যখন আমরা লক্ষ্য জিপিএ 5 এর ক্লাসগুলো নিব। তোমরা জানো লক্ষ্য জিপিএ 5 এর ক্লাসের আগে আমরা ওয়ান শট ক্লাসগুলো নিব। ওয়ান শট ক্লাসে আমরা আসলে বেসিক থেকে পড়ানোর সুযোগ হয়তোবা খুবই কম হবে। একদম বেসিকে যাব না, মোটামুটি বেসিক যতটুকু না জানলেই না ততটুকু থেকে স্টার্ট করব, কারণ তোমরা জানো এগুলো একাডেমিক ক্লাস না। একাডেমিক ক্লাসে যেটা হইতো, যদি একটা জটিল সংখ্যা আমি পড়াইতাম, আমি মনে হয় তোমাদের জটিল সংখ্যা পড়িয়েছি যারা আমার সাথে এইচএসসি 26 এ ছিলা। আমাকে একটু বলো তো, জটিল সংখ্যা যদি আমরা একাডেমিকে পড়াই তাহলে কয়টা ক্লাস নিতাম? 5টা বা 6টা ক্লাস নিতাম। সো এখন তো আমাদের ওই সুযোগটা হবে না, আমরা হয়তো একটা ক্লাসে জটিল সংখ্যা শেষ করে দিব। সো একদম বেসিক থেকে পড়ানোর সুযোগ হবে না। সো যেগুলো বেসিক একদম না শিখলেই না, সেগুলোর পাশাপাশি বোর্ডে কিরকম করে অঙ্ক আসে সেই জিনিসগুলোর দিকে আমরা বেশি ফোকাস করব। এখন বোর্ডকে টার্গেট করে আমরা ফোকাস করব, বোর্ডকে টার্গেট করে ফোকাস করব। কিছু কিছু অ্যাডমিশন টেস্টের আসার অঙ্কগুলো আমরা দিব। এখন যদি বলো কেন চাচ্ছ অ্যাডমিশন টেস্টের অঙ্কগুলো আমাদেরকে এখন পড়াবেন, কারণ হচ্ছে ওই অ্যাডমিশন টেস্টে যে অঙ্কগুলো আসে না, সেগুলোই বোর্ড পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে যে অঙ্কগুলো আসতো বা আসে, সেটাই দেখবা বোর্ড পরীক্ষায় চলে আসে। ধরো গতবারে যেগুলো অ্যাডমিশন টেস্টে নতুন একটা অঙ্ক আসছে, যে কোনো বোর্ডে দেখবা এবার চলে আসছে সেই অঙ্কটা। সো এই জন্যই যে বোর্ড এই অ্যাডমিশন টেস্টের, তোমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনও হয়ে গেল, তুমি একটু বুঝলা যে অ্যাডমিশন টেস্টে এই টাইপের কোশ্চেন হয়। হ্যাঁ, যেটা একদম লাগবে, কারণ আমরা তো জানি অ্যাকচুয়ালি তোমার জন্য কি লাগবে এইচএসসি তে। সো তোমাকে কোনো চিন্তাই করতে হবে না যে কি পড়াবে চাচ্চুরা, এটা তোমার টেনশন নাই। যা পড়াবো তাই পড়বা, ধরে নিবা এটাই তোমার জন্য লাগবে। আমরা এতদিনের এক্সপিরিয়েন্স আমাদেরকে যে কথা বলবে তোমাদের ব্যাপারে, আমরা সেই কাজই করব। আশা করি তোমরা বিফলে যাবা না, কারণ এই গত 12-13 বছরে আমাদের কথা শুনে কেউ বিফলে যায় নাই, ইনশাল্লাহ তোমরাও যাবা না। সো আমাদের উপর ওই ট্রাস্টটুকু রাখো। আমি বলেছি না, আমরা যা বলবো এটা শুধু শোনো, ট্রাস্ট করো, বিলিভ রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে জীবনে। ওকে, তো আমি যেটা বলছিলাম, আমরা শুরু করব কোন চ্যাপ্টার গুলো দিয়ে? আমরা স্টার্ট করব হচ্ছে সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো দিয়ে। আমরা ফার্স্ট পেপার আগে শুরু করব না, কারণ তোমরা অনেকেই সেকেন্ড পেপারের পড়াগুলো পড়ো নাই। শর্ট সিলেবাসের সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এটাতে আমরা স্টার্ট করব। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো দিয়ে আমরা শুরু করব। আমাদের পড়াটা শুরুই হবে এভাবে। আমরা যদি নভেম্বরের মাঝামাঝি থেকে স্টার্ট করি, তাহলে আমরা শর্ট সিলেবাসের সেকেন্ড পেপারের যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো ছিল, কি কি আছে বলো তো দেখি। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার যেমন বাস্তব সংখ্যা অসমতা, আমরা পড়ি নাই আগে। বাস্তব সংখ্যা অসমতা, বাস্তব সংখ্যা অসমতা প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেটা আমরা পড়ি নাই।
যোগাশ্রয়ীটা আমরা পড়ি নাই, যোগাশ্রয়ীটা আমরা পড়ি নাই, এটা পড়াবো। দ্বিপদী আমরা পড়ি নাই, তারপরে বিস্তার পরিমাপ সম্ভাবনা আমরা পড়ি নাই। বিস্তার পরিমাপ ও সম্ভাবনা খুবই মজার চ্যাপ্টার। বিস্তার পরিমাপ ও সম্ভাবনা এই চ্যাপ্টারটা আমরা পড়ি নাই। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা দেখব। শুরুর দিকে আমরা ট্রাই করব সেকেন্ড পেপারের এই চ্যাপ্টারগুলো কভার করার। ওকে, তারপরে আমরা কি করব, তারপর আমরা ফার্স্ট পেপারের দিকে যাব। ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমরা শুরু করব। ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কি কি? আমি যদি বলি ফার্স্ট পেপারের বাইরে কি কি চ্যাপ্টার ছিল, একটু আগে দেখে আসলাম আমরা। ভেক্টর ছিল, বিন্যাস সমাবেশ, ফাংশন ছিল, ত্রিকোণমিতিক অনুপাত ছিল। এখানে খুব বেশি ছিল না, এখানে ছিল ভেক্টর, তারপরে ছিল আমাদের কাছে বিন্যাস সমাবেশ, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, বিন্যাস সমাবেশ খুব গুরুত্বপূর্ণ, ভেক্টরটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এমসিকিউ আসে। ভেক্টর চ্যাপ্টারটা তোমরা ফিজিক্সের ভেক্টরের মতোই অনেকটা হবে। বিন্যাস সমাবেশ, তারপরে ফাংশন ও ফাংশনের লেখচিত্র, যেটা ফাংশন ও লেখচিত্র, এটাও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ফাংশন এবং এগুলো সবই আসলে গুরুত্বপূর্ণ, কিছুই বাদ দেওয়ার মতো না। এবং শেষের দিকে গিয়ে আরেকটা চ্যাপ্টার ছিল, খ বিভাগের দিকে যে একটা চ্যাপ্টার ছিল সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। এটা লেস ইম্পর্টেন্ট, কারণ এটার ম্যাক্সিমাম অঙ্কগুলি তোমরা পারবা 9, 10 এর ত্রিকোণমিতির অঙ্কগুলো, ত্রিকোণমিতিক অনুপাত। সো আমরা তারপরে এই চ্যাপ্টারগুলো পড়াবো। মানে আমরা মেইন শুরুর দিকে ফোকাস করবো, যেন টেস্ট পরীক্ষায় তোমার টেস্ট পরীক্ষা খারাপ না হয়। এই চ্যাপ্টারগুলোর জন্য আমরা ট্রাই করব টেস্ট পরীক্ষার আগে আগে এই চ্যাপ্টারগুলো শেষ করে দেওয়ার। শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো, যেগুলোর দিকে তোমরা এতদিন গুরুত্ব দাও নাই, এই চ্যাপ্টারগুলো যেন তুমি কভার করতে পারো টেস্ট পরীক্ষার আগে। এরপরে অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট পেপারের যে বাকি চ্যাপ্টারগুলো ছিল এগুলো শুরু করব। বাকি চ্যাপ্টারগুলো মানে আছে ম্যাট্রিক্স নির্ণয়ক, এরপরে আসবে এই ফার্স্ট পেপারের বাকি চ্যাপ্টার, তারপরে যাবে সেকেন্ড পেপারের বাকি চ্যাপ্টার। সেকেন্ড পেপারের বাকি চ্যাপ্টারগুলো লাস্টে হবে। হ্যাঁ, এই প্ল্যানে আমরা অ্যাকচুয়ালি আগাবো। আমাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট একটা প্ল্যান। এটা করে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো তোমার ফুল, মানে এখানে কিন্তু কোনো চ্যাপ্টার লেস ইম্পর্টেন্ট না, কোনো চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট না, কারণ আমার এমসিকিউ অ্যান্সার করতে হবে। আর সিকিউ যে দুটো চ্যাপ্টার মিলায় একটা সিকিউ বানাবে না, এটা কেউ বলতে পারে না। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারকে এখানে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে আপাতত। আমরা তারপরে পরীক্ষার আগে বলে দিব যে মোটামুটি কোনগুলো থেকে সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি। বাট এখন যেহেতু তোমরা প্রিপারেশনের জন্য পড়ছো, সো কোনো চ্যাপ্টার বাদ দিবা না। ওকে, এই জন্যই এই চ্যাপ্টারগুলো যেহেতু অনেকেই পড়ো নাই, কারণ এটা শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার থাকবে কি থাকবে না, এই চিন্তাগুলো অনেকেই পড়ো না। সো আমরা এগুলো দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। ওকে, সেকেন্ড পেপারের বাইরের চ্যাপ্টার, দেন ফার্স্ট পেপারের বাইরের চ্যাপ্টার, দেন ফার্স্ট পেপারের ভিতরের যে চ্যাপ্টারগুলো ছিল, শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো ছিল, তারপরে সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল, সেই চ্যাপ্টারগুলো আমরা দিয়ে শুরু করব। আমাদের পড়ার প্ল্যানটা হবে এরকম। এটার পিছনে কারণটা কি, লজিকটা কি, আমরা যে যাই কিছু ডিসিশন নেই না কেন তোমাদের কথা চিন্তা করেই নেই। তোমাদের জন্য যেটা ভালো হবে, যেটা করলে অ্যাকচুয়ালি তোমাদের লাভ হবে, আমরা অলওয়েজ সেটা ট্রাই করি। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে কিছু? ওকে, আমি কি তোমাদেরকে কিছু বুঝাইতে পারছি? কথা বলে না। ওকে, আমি অ্যাপের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। এটা থেকে সরে গেল কেন? ও ওকে, আরেকটু জুম করে দেন না। হুম হুম হুম। ওকে, ইয়েস, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা মোটামুটি বুঝে ফেলছি আমাদের পড়ার প্ল্যানটা কেমন হবে। এখন অ্যাকচুয়ালি তোমাদের কি করা উচিত? তোমাদের যাদের গ্যাপ আছে তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত? আমি বলবো যাদের তোমরা মনে করছো যে আমাদের গ্যাপ আছে এতটুকু, এতটুকু গ্যাপ আছে, আমার 80% হইছে, এখন আমি কি করব? বা অনেকেই মনে করছো চাচ্ছ আমি ফুল পড়া পড়ছি কিন্তু আমি ভুলে গেছি, তাহলে কি করা যাবে? আমি তোমাকে বলবো তুমি আগে তোমার উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট গুলো বের করে ফেলো। দ্যাট মিনস তুমি শুরুতেই আজকে রাতে আমার ক্লাস শেষ করার পরে তুমি একটা খাতায় লিখবা ম্যাথমেটিক্স এর কোন চ্যাপ্টারে তোমার কনফিডেন্স নাই। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে 1 সপ্তাহ পরে পরীক্ষা নিব ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের এবং সেকেন্ড পেপারের, তোমার কোন চ্যাপ্টারটা কঠিন মনে হয় বা কোন চ্যাপ্টার তুমি এখনো টাচ করো নাই, বা একটা চ্যাপ্টারের কোন টপিকটা এখনো টাচ করা হয় না ম্যাথমেটিক্স এর, একটা লিস্ট করে ফেলো। লিস্ট করে সেই জিনিসগুলো দ্রুত শেষ করে ফেলো ভিডিও দেখে। এখন ভিডিওগুলো কোথায় পাবা? যারা আমাদের সাথে একাডেমিকে ছিলা তাদেরকে কিন্তু সবগুলো ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের আগের ব্যাচের 25 ব্যাচের ভাইয়াদের ভিডিওগুলো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে।
এবং দিন শেষে যদি ওই ভিডিওগুলো দেখতে তোমার বোরিং লাগে, কারণ একটা চ্যাপ্টারের জন্য 5টা 6টা লেকচার দেয়া আছে, যদি টাইম কনজিউমিং মনে হয় বা অত ডিপলি তুমি ঢুকতে চাচ্ছ না, তাইলে যেটা করবা, আমাদের এলজিপিএ তে যারা ভর্তি হয়েছো, গত বছরের এলজিপিএ এর যে ওয়ান শট ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এলজিপিএ এর ওয়ান শট ক্লাসগুলো কিন্তু 2025 সালেরটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপে। সো যদি তোমার কাছে টাইম কনজিউমিং মনে হয় একাডেমিক ক্লাসগুলো দেখতে, এখান থেকে একটু স্পিড বাড়ায় দিয়ে দেখে নিবা। এটা কিন্তু আমাদের অ্যাপে সম্ভব। সো যেটা ফার্স্ট কাজ হচ্ছে, তোমার যে গ্যাপগুলো আছে, এটা শুধু ম্যাথের জন্য বললাম, বাকি চ্যাপ্টারগুলোর জন্য এরকম উঠায় ফেলো গ্যাপগুলা। উঠায় ফেলো গ্যাপগুলা। গ্যাপ রেখো না, গ্যাপ উঠায় ফেলো। এটা হচ্ছে মেইন কাজ। এটা হলো মেইন কাজ এখন। গ্যাপ উঠানো মেইন কাজ। তুমি যদি মনে করো আমার এতদিন টাইম নাই বা টাইম বের করতে হবে তোমাকে, এর বাইরে কিচ্ছু নাই। আমি তো বলছি এতদিন যেহেতু পড়ে আসো নাই, এখন তোমাকে পড়তে হবে। বলতে পারবে না কখনোই যে আমার হাতে টাইম নাই, আমি পারবো না, এরকম কথা বলা যাবে না। পারতে হবে তোমাকে। কিভাবে পারবা? স্ট্র্যাটেজি ঠিক করো। আমি একটা ছোট্ট স্ট্র্যাটেজি তোমাকে বলে দিতে পারি। সেটা হলো, তোমার ধরো সরলরেখা চ্যাপ্টারের সমস্যা। তুমি কালকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরলরেখার অঙ্কগুলো করবা। কালকে আর কিচ্ছু করবা না। একদিনে যেটা ধরবা সেটা সবকিছু শেষ করে ফেলবা। আমার কথা যে যাই পড়ো, ভালো করে পড়ো। কনফিডেন্সের সাথে পড়ো। যে একটা চ্যাপ্টার আমি পড়লে যেন ওই চ্যাপ্টার থেকে যেকোনো কোয়েশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারি। এইভাবে পড়ালেখা করো। যেদিন ম্যাথ পড়বা সেদিন ম্যাথের একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার ধরে একদম শেষ করে ফেলো। যেটা তুমি আগে কোনোদিন করো নাই। এইভাবে যদি তুমি এই গ্যাপগুলো উঠাইতে পারো আমাদের ক্লাসগুলো শুরু হওয়ার আগেই, তাইলে দেখবা নিজেকে তুমি অনেক দূর আগায় নিতে পারবা বা নিজে অনেক কনফিডেন্ট ফিল করবা। সো আমি বলব যে ফার্স্ট কাজ তোমাদের এখন যেটা, সেটা হচ্ছে একটা খাতায় লিখে ফেলা আমার কোন কোন চ্যাপ্টারগুলো সমস্যা, এবং প্রতিদিন যেদিন অঙ্ক করবা সেদিন শুধু অঙ্কের যে কোনো একটা চ্যাপ্টার শেষ করো। যেদিন বায়োলজি করবা সেদিন বায়োলজির কোনো একটা চ্যাপ্টার ধরে শেষ করো। যেদিন ফিজিক্স করবা ফিজিক্সের একটা চ্যাপ্টার ধরে ওই দিন শেষ করো। সেদিন আর অন্য পড়ার দরকার নাই। ওই চ্যাপ্টার যা আছে সেটা ভিডিও দেখে শেষ করে ফেললা এবং বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে 2-3টা সিকিউ সলভ করলা। দেখবা তোমার প্রিপারেশন হয়ে গেছে। ঠিক আছে? ভাই আমি ক্যালকুলাস পারি না। কোনো টেনশন নাই। ক্যালকুলাস পারো না, আমরা তোমাকে ক্যালকুলাস শিখাই দিব। ওকে? ঠিক আছে। সো ফার্স্ট কাজ হচ্ছে অধ্যায়ভিত্তিক পরিকল্পনা। আমরা যেটা বলি যে কোন চ্যাপ্টারে আমাদের সমস্যা আছে সেই চ্যাপ্টার গুলো নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। মানে ডিসাইড করব যে কোন চ্যাপ্টারে আমার সমস্যা। দেন বোর্ড প্রশ্ন চর্চা। এই আমারগুলো যখন আমরা এই ইয়াটা শেষ হয়ে যাবে, গ্যাপগুলো শেষ হয়ে যাবে বা কোন একটা চ্যাপ্টার যখন অ্যাকচুয়ালি আমি পড়ছি, তখন এই চ্যাপ্টারে আসলে সব টপিক কি দরকার? ধরো একটা সরলরেখার মধ্যে 15 থেকে 20 টা টাইপের অঙ্ক আছে। তো সব টাইপের অঙ্কই কি আমার এসএসসি তে আসে, এইচএসসি তে আসে? এটা জানার জন্য, বা কোন টাইপটা আমার গুরুত্বপূর্ণ, কোন টাইপের অঙ্কটা আমার বোর্ডে বেশি আসে কোন একটা চ্যাপ্টারের মধ্যে, এটার জন্য একটু বোর্ড কোশ্চেন গুলো এনালাইসিস করতে হবে। বাদ দেওয়া অধ্যায়, এটা তো আমি শুরুই বলেছি, সেই চ্যাপ্টার গুলো মাস্ট আগে পড়ে ফেলতে হবে। এখানে বাদ দেওয়ার কোনো অপশন নাই। অধ্যায় বিভাজন তুমি ভাগ করে নিতে পারো যে কোন দিন কোন চ্যাপ্টার গুলো পড়বা। রেগুলার মডেল টেস্ট এটা আরো কয়েকদিন পরের কথাবার্তা, যখন আমরা ক্লাস শুরু করব। তো তখন আমাদের প্রতিদিন পরীক্ষা হবে ক্লাসের পরে পরে, দেন আমরা মডেল টেস্ট গুলা দিব। অধ্যায়ভিত্তিক ডেডলাইন এটা তুমি ফিক্স করে ফেলতে পারো যে আজকে আমি পড়ালেখা শুরু করছি, আজকে আমি শুধু কি পড়বো, শুধু আমি আজকে সরলরেখায় পড়বো, সরলরেখায় পড়লাম। পরের দিন আমি কি পড়বো, শুধু ভেক্টর পড়বো, ভেক্টর আমার গ্যাপ ছিল, ওই গ্যাপই আমি ওই একদিনই শেষ করে ফেললাম। ঠিক আছে? বেসিক 0 থাকলে আমি কি লক্ষ্যজিপি 5 কোর্স কন্টিনিউ করে যেতে পারবো, নাকি আলাদা টিচার রাখবো বাসায়? নিউটন, তোমার যদি অ্যাবিলিটি থাকে তাহলে রাখতে পারো, বাট আমি সাজেস্ট করব যে তুমি যেহেতু আমাদের সাথে ভর্তি হয়েছো, তার মানে তোমাকে ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়েছে। তুমি ভিডিওগুলো ক্লাসে আসার আগে একটু দেখে নিও, তাহলে দেখবা তুমি অনেক বেসিক শিখে যাবা। তোমার টিচারের প্রয়োজন হবে না আমার কাছে মনে হয়। যদি তোমার ইচ্ছা থাকে আরকি। ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। ওকে? এখন যেটা আমি বলেছিলাম যে আ যাদের এই যে আমার গ্যাপ শেষ হয়ে গেল, ধরে নাও আমার যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো আমি শেষ করে ফেললাম। তারপরে অ্যাকচুয়ালি আমরা পড়ালেখা কিভাবে করব? তারপরে তোমরা আমাদের প্যাটার্নে আগাবা। আমরা তো প্রতিদিন একটা ক্লাস নিব, তাই না? ক্লাসের পরে যেটা করবা, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। দিন শেষে আমি একটা কথা বলি, সফলতার পেছনে একটা কাজই দায়ী। সফলতা বেশি দূরের জিনিস না। সফলতা আনার জন্য অনেক বেশি কষ্ট করতে হয় না, অনেক বেশি মোটিভেশনের দরকার নাই, অনেক বেশি ইচ্ছা থাকারও দরকার নাই আমি বলব। জাস্ট একটা কাজ করলেই সফলতা আনা সম্ভব। তুমি কি জানো সেটা কি? সেটা যদিও তোমাদের জন্য একটু দেরি হয়ে গেছে। এইচএসসির ফার্স্ট ইয়ার থেকে যদি এটা অনুসরণ করতে পারতা তাইলে অনেক ভালো হইতো। তুমি কি জানো সফল হইতে গেলে কি করতে হয়? এটা জানো? জানো না, না? দেখো তাইলে সফল হতে গেলে কি করতে হয়?
এই একটা কাজ যদি করে ফেলতে পারতা ফার্স্ট ইয়ার থেকে, বিশ্বাস করো তোমাকে আর কিছুর দিকে তাকানো লাগতো না। আমার এই যে গল্প শুনতেছো না, এই গল্পের দিকে তাকায় থাকা লাগতো না তোমার। এই যে না, এই একটা কাজ যদি করতা ফার্স্ট ইয়ার থেকে, এই একটা কাজ যদি করতা ফার্স্ট ইয়ার থেকে, বিশ্বাস করো তোমাকে আর আমার যে এই যে বকবকানি শুনতেছো না 30-40 মিনিট ধরে, এটা শোনা লাগতো না। কারো দিকে তাকায় থাকা লাগতো না। তোমরা আমার সাথে একমত কিনা আমাকে বলো। এই যে এইটা দিনের কাজ যদি দিনে শেষ করতে, এটা তুমি আজকে বুঝতেছো, এটা আমি অনেক দিন থেকে তোমাকে বলে আসতেছি। আমি বলি সফলতার পিছনে কিচ্ছু নাই, রেগুলারিটি বলো, প্র্যাকটিস বলো, সব আছে এটার মধ্যে। তুমি যদি এইটা কমপ্লিট করতে পারো, তাহলে দুনিয়ার যত ভালো কাজ আছে সব এটার মধ্যে পড়ে যায়। তুমি যদি বলো রেগুলারিটি মেইনটেইন, ওই দিনের কাজ দিনে শেষ করতেছো মানে রেগুলারিটি মেইনটেইন হচ্ছে। তুমি যদি বলো প্র্যাকটিস, তো দিনের কাজ যখন তুমি দিনে শেষ করতে যাবে তখন অবশ্যই তোমাকে প্র্যাকটিস করা লাগবে। দিনের কাজ যদি দিনে শেষ করতা, তাইলে তোমাদের আজকে এই অবস্থা হইতো না। কেউ বলতে পারত না আমার 0% প্রিপারেশন, আমার 80% প্রিপারেশন, আমার 50% প্রিপারেশন, এই কথা বলতে পারত না। সো তোমার ছোট ভাইদের বলো একটু, হ্যাঁ, ছোট ভাই বোনদেরকে একটু বলো যে দিনের কাজ দিনে শেষ করবাই, নাইলে আমার মতো আফসোস করতে হবে জীবনে। সো তোমাদের এখনো সময় আছে, সুযোগ আছে। এই যে তোমাদের কিন্তু আফসোস করার সময় হয় নাই, যারা এখনো দিনের কাজ দিনে শেষ করো নাই, তার মানে কি তোমাদের সবকিছু শেষ হয়ে গেছে? তোমাদের আফসোস করার কিচ্ছু নাই। টাইম আছে, এখনো ৭ মাস সময় আছে। ৭ মাস মানে ৩ ৭ ২১, ২১০ দিন, হিউজ টাইম। এখন থেকে যদি তুমি দিনের পড়া দিনে শেষ করতে পারো, তাহলেও আসলে সম্ভব। তুমি এ প্লাস পাইতে পারবা। সো এখন থেকে নিয়ত করে ফেলো, এতদিন যা করছি করছি। পাস্ট ইজ পাস্ট। তুমি যদি চিন্তা করো এতদিন যা করছি, এখন আমি তো এতদিন কিছু পড়ি নাই, এখন আমার দিয়ে কিছু হবে কিনা, আমি পারবো কিনা, আমার ফ্রেন্ড ও তো সবকিছু পারে, টিচারের কাছে পড়তে গেলে দেখি ও বক বক করে সবকিছুর অ্যান্সার দেয়, আমি তো পারি না, আমাকে দিয়ে কিছু হবে কিনা, এ সকল চিন্তা করে লাভ নেই। যেটা হয়ে গেছে, বাদ দাও না। যে ছেলেটা তুমি এতদিন কি পড়ো নাই, যে ছেলেটা এতদিন পড়ছে সে তো তোমার থেকে বেশি কোশ্চেনের অ্যান্সার দিবে, এটাই তো নরমাল, মেনে নাও। তুমি কম্পিটিশন করো নিজের সাথে, অন্যের সাথে প্লিজ কম্পিটিশন করতে যেও না, নিজে মনে কষ্ট পাবা, নিজে মনে দুঃখ পাবা, আশাহত হবা, কনফিডেন্স হেরে যাবে। কম্পিটিশন করো নিজের সাথে, অন্যের সাথে কখনো কম্পিটিশন করো না। আজকে ২ ঘন্টা পড়েছো, কালকে যদি তুমি ২ ঘন্টা ১ মিনিটও পড়তে পারো, দ্যাট মিন্স ভাববা যে তুমি গেইন করলা, তুমি উইনার। আমার কথা কি বোঝা গেল? সো কম্পিটিশন করো নিজের সাথে, প্রতিদিন একটু একটু করে পরিশ্রমের মাত্রাটা বাড়াও। আজকে যতটুকু পড়েছো কালকে তার থেকে বেশি পড়ো, একটু হলেও বেশি পড়ো, একটু হলেও বেশি পরিশ্রম করো। আজকে ১০ ঘন্টা পড়ে কালকে যেন সেটা ১ ঘন্টায় নেমে না আসে, এটা আমার দরকার নাই। কনসিস্টেন্সি ঠিক রাখো এখন। আজকে ২ ঘন্টা পড়লে কালকে ২ ঘন্টা ১ মিনিট পড়ো, তারপরের দিন ২ ঘন্টা ২ মিনিট পড়ো, ভাই সমস্যা নাই। তুমি শুরু করেই দিনে ১০ ঘন্টা পড়তে পারবা না, এটা হয় না। আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করে নাই, এটা মানুষের স্বভাব না। এটা মানুষের শরীর মেনে নিতে পারবে না, মন মেনে নিতে পারবে না। রিয়ালিটি বলে একটা ব্যাপার আছে। আস্তে আস্তে শুরু করে দাও, বাট নিজে চাও, নিজে যতটুকু পরিশ্রম করা লাগবে ততটুকু পরিশ্রম করো, দিনের কাজ দিনে শেষ করো, টাইম আছে, ইনশাল্লাহ সম্ভব। ঠিক আছে? সো দিনের কাজ দিনে শেষ করো। এই একটা জিনিস যদি তুমি করতে পারো, তাইলে আসলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এখন থেকে শুরু করে দাও, সময় আছে, সম্ভব। এখানে তারপরেও কিছু কথা বলা আছে যে তুমি পড়বা কিভাবে। ইম্পর্টেন্ট অঙ্কগুলো বারবার করতে হবে। এখন ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা এটা তুমি কিভাবে বুঝবা? কোশ্চেন ব্যাংক দেখে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো কম ইম্পর্টেন্ট। এটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝবা। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সেই অনুযায়ী ইম্পর্টেন্ট অঙ্কগুলো সলভ করা, যেটা বললাম একটু আগে। আর এমসিকিউ প্রশ্নগুলো শুধু দেখে না, হাতে কলমে প্র্যাকটিস করা। ম্যাথমেটিক্স এর এমসিকিউতে অনেকেই বলো যে এমসিকিউতে যাচ্ছ, আমি ভালো করতে পারি না, আমি কি করব? আমি বলবো তুমি এমসিকিউতে অ্যাকচুয়ালি পড়ছো কিভাবে, তোমার পড়ার প্যাটার্নটা ঠিক নাই। এমসিকিউ শুধু কখনোই অঙ্ক দেখে হয় না, অঙ্ক করতে হয় এবং বারবার পেজ উল্টাইতে হয়। পেজ উল্টাইতে গেলেও দেখবা অনেক অঙ্কের অ্যান্সার তোমার মুখস্থ হয়ে যাবে। যে অঙ্কের অ্যান্সার এটা, এই অঙ্কের অ্যান্সার এটা, এই অঙ্কের অ্যান্সার এটা। হাতে কলমে করবা শুরুর দিকে। সব অঙ্ক হাতে কলমে করবা। কোন অঙ্ক দেখতেছো যে এটা পারবো মনে হয়। মানে আগে কখনোই করো নাই। দেখে মনে হবে এটা মনে হয় পারবো। সো মাঝখানে যা রেখে পরের অঙ্কে চলে যাও। এটা করবা না। পুরো অঙ্ক ক্যালকুলেশন করবা। ঠিক আছে? ম্যাথমেটিক্স এর পরীক্ষাতে সবথেকে বেশি ঝামেলা যেটা হয়, বিশেষ করে স্থিতিবিদ্যা, গতিবিদ্যার অঙ্কগুলাতে বা বড়, বড় অঙ্ক যেগুলো প্রমাণ আসে সেগুলোতে, অঙ্কের মাঝখানে যেয়ে তুমি আটকায় যাও। কারণ তুমি অঙ্ক মুখস্থ করো। মানে বলে যে এর পরের লাইনটা কি হবে পারতেছি না। মানে কি? অঙ্ক কি মুখস্থ করছো যে এর পরের লাইন কি ভুলে গেছো? এটা কি হয় কখনো?
অঙ্ক প্রত্যেকটা লাইন তুমি বুঝে বুঝে করবা। এই লাইনের পরে কেন এই লাইন হইলো, কেন এখান থেকে এখানে গেলাম, এটা যদি তুমি বুঝে করতে পারো তাইলে আলটিমেটলি কিছু হবে না। অঙ্ক যখন করবা না তখন জাস্ট মাথাটা একটু শার্প রাখবা, কেন এই লাইন থেকে এই লাইনে গেলাম। জাস্ট এটা যদি এইভাবে যদি অঙ্ক করতে পারো, প্রত্যেকটা লাইন যদি বুঝে বুঝে করো, তাহলেই দেখবা যে অ্যাকচুয়ালি অঙ্ক ভুলবা না, তুমি একদম প্রসেস পর্যন্ত যেতে পারবা। এর জন্য যেটা বলি, বেশি করে প্র্যাকটিস করবা, প্রচুর অঙ্ক করবা, খাতা কলমে প্রচুর প্রচুর শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্ক করবা। ঠিক আছে? মাদ্রাসা বোর্ডের কোশ্চেন পড়ানো হবে বোর্ডে? অবশ্যই মাদ্রাসা বোর্ডের কোশ্চেন। মাদ্রাসা বোর্ড আর জেনারেল বোর্ডের তো পার্থক্য নাই ভাই। একই টাইপের কোশ্চেনই তো হয়। মাদ্রাসা বোর্ডের জন্য কি বই আলাদা? তাদের জন্য কি ম্যাথ আলাদা? না, একই ম্যাথ, একই বোর্ড, মানে একই টাইপের কোশ্চেন। অবশ্যই করাবো, কেন করাবো না বাবা? ওকে। সো স্মার্টলি ওয়েতে পড়ালেখা করতে হবে। এই কথাগুলো তোমরা জানো অ্যাকচুয়ালি। আমাদেরকে স্পেসিফিক হইতে হবে যে নির্দিষ্ট জিনিসপত্র আমাকে পড়তে হবে। এত বেশি পড়ে লাভ নেই। মেজারেবল হইতে হবে। আমার হাতে যেহেতু টাইম কম, সো বেছে বেছে ইম্পোর্টেন্ট জিনিসগুলোর দিকে আমাদেরকে এখন ফোকাস দিতে হবে বেশি করে। অ্যাটেইনেবল হইতে হবে, তোমাকে ফোকাস রাখতে হবে। আমি যা করছি, আমি যে পরিশ্রম করছি, এই পরিশ্রম থেকে যেন আমার সফলতাটা আসে। আমি যেন কিছু অর্জন করতে পারি। এইভাবে পড়ালেখা করতে হবে। রেলেভেন্ট জিনিস পড়তে হবে, ইররিলেভেন্ট জিনিসগুলো পড়া যাবে না। টাইমলি পড়ালেখা করতে হবে যেহেতু টাইম আমাদের কম। সো স্মার্টলি ওয়েতে পড়ালেখা করতে হবে আমাদেরকে। এইটা একটু মাথায় রাখবা। এখন যদি আমি বলি এখানে যে অ্যাডমিশন টেস্টের কথা যদি ছোট্ট করে একটু বলি। এতক্ষণ পর্যন্ত যা বলছি এগুলো কি বুঝছো তোমরা? যে আমাদের রিভিশন যেটা দিব আমরা, আমাদের এখন টার্গেট হচ্ছে যারা একদমই কিছু পড়ো নাই, যাদের বা কিছু পড়া গ্যাপ আছে, আমরা ট্রাই করি প্রতিদিন একটা চ্যাপ্টার ধরে বা একটা সাবজেক্ট ধরে আমাদের গ্যাপগুলো উঠায় নেওয়া। ১ নাম্বার কথা যেটা। ২ নাম্বার কথা যেটা, আমরা পড়াবো কিভাবে সেটা তুমি বুঝে গেছো। আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার সেকেন্ড পেপার দিয়ে স্টার্ট করব। দেন ফার্স্ট পেপারের বাইরের চ্যাপ্টার, দেন ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো, দেন সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো। আমরা এইভাবে ক্লাস শুরু করব। আর মনে আশা রাখো, তুমি যদি কিছু নাও পড়ো ইনশাল্লাহ পারবা। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে কার কোথায় পড়ার ইচ্ছা। কেউ বুয়েট, কেউ মেডিকেল, কেউ ডিইউ, কেউ ডিএ, পরেরটা কি ছিল? কেউ ওমা! ডি নাম্বারটা কি? এটা কি? এটা কেন এখানে? এটা কেন? হোয়াই? এটা আমি একমত না। এটা এখন তোমরা বাচ্চা ছেলে-পেলে, এটা এখন কেন বাবা? এটার দিকে তাকাও না, হ্যাঁ? এটাতে কেউ আনসার দিবা না, হ্যাঁ? এটা অপশনে নাই। ওকে। ফালতু জিনিসপত্র। এগুলো নিজের মন মেন্টালিটি নষ্ট করার মতো জায়গা। এগুলো এখনই কেন? এখন আমরা ছোট। সো এগুলো পরে, হ্যাঁ? বাকি ৩ টার মধ্যে একটু অ্যান্সার দেই। এই চিন্তাগুলো আনাই যাবে না মাথার মধ্যে। নিজের স্বপ্নকে পূরণ করতে হবে। নিজের স্বপ্ন যেটা আছে স্বপ্নকে ছিনিয়ে আনতে হবে। কেউ দিতে চাইবে না তোমার স্বপ্নকে। ছিনিয়ে আনতে হবে, এরকম করে ছিনিয়ে আনতে হবে। আমি বুয়েটে চান্স পেতে চাই। আমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই। যা করতে হয় আমি এর জন্য করব। দ্যাটস ইট। এই পাওয়ার, এই এনার্জি, এই আশা, এই আকাঙ্ক্ষা তোমার মনের মধ্যে যদি থাকে, বিশ্বাস করো কেউ তোমাকে আটকাইতে পারবে না। উপরওয়ালা ছাড়া তোমাকে কেউ আটকাইতে পারবে না। কেউ না, কেউ না। জাস্ট চাও, পরিশ্রম করো, ইনশাআল্লাহ সফলতা আসবেই। ফোকাসটা ঠিক রাখো, হ্যাঁ? ফোকাসটা ঠিক রাখো। তো এই অ্যাডমিশন টেস্টে যাওয়ার আগে কিন্তু আমাদের এইচএসসি-টা ভালো করতে হবে। এই সামনের যে ৭ টা মাস আছে এইচএসসির আগে, এই ৭ টা মাস প্রপার ভাবে পড়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষা দিয়ে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবা। এই ভালো রেজাল্ট করলেই কিন্তু তুমি ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার চান্স আছে। কারণ কি জানো? কারণ এই যে ৭ টা মাস তুমি একটা কনসিস্টেন্টলি পড়ালেখা করবা, নিয়মিত পড়ালেখা করবা। করার পরে পরীক্ষা দিবা। পরীক্ষার পরে তুমি চাইলেও বসে থাকতে পারবা না। কারণ তোমার এই যে গত ৭ মাসে তোমার একটা পড়ার অভ্যস্ততা তৈরি হবে। সো ওই ৭ মাসের পরে দেখা যাবে তুমি অটোমেটিকলি পড়তে চাইবা। অটোমেটিকই পড়তে চাইবা। সো তখন পড়ালেখার পরে দেখবে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা। তারপরে তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আর পিছনের দিকে তাকায়া যাবে না। তারপরে যা চিন্তা হওয়ার সেটা করো। আমাদের টার্গেট তোমাকে একটা ভালো ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাওয়া। ঠিক আছে? এর জন্য বারবার রিকোয়েস্ট করে বলছি, আগে যা করছো, করছো বাবা, সব ভুলে যাও। এখন অন্তত একটু সিরিয়াস হও। এই ৭ টি মাস আমরা যেভাবে বলব, আমরা যেভাবে কথা বলব, সেইভাবে চলো। আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা যেভাবে কথা বলব, অন্য সাবজেক্টের কথা আমি জানি না। আমরা যেভাবে বলবো, প্রতিদিন যা করতে বলবো, তুমি যদি ততটুকু করে আসো, ম্যাথমেটিক্সে তোমার কোনো সমস্যা থাকবে না। আমি কথা দিলাম তোমাকে। ম্যাথমেটিক্সে ১০০ তে ১০০ এনে দিব। ১০০ তে ১০০ এনে দিব। জাস্ট তুমি এনশিওর করো, তুমি কালকের দিন থেকে, আজকের দিনের পর থেকে যা, যা বলবে শিখর টিচাররা, শিখর ভাইয়ারা, ম্যাথমেটিক্সের ভাইয়ারা, তোমরা সেটা শুনবা। আমি কথা দিলাম তোমার ১০০ তে ১০০ আসবে। বাট আমি তোমাকে বললাম তুমি আজকে সরলরেখা চ্যাপ্টার পুরোটা শেষ করবা। তুমি শেষ না করে মোবাইল টিপলা, সারাদিন ফেসবুক দেখলা, ইউটিউবের ভিডিও দেখলা, হবে না।
আমি যা বলবো সেটা শুনতে হবে, তাইলে সম্ভব ইনশাআল্লাহ। ওকে, সো নিজের ফোকাস ঠিক রাখো, এই কয়টা দিন ভালো করে পড়ো, তাহলেই আসলে দেখবে অ্যাডমিশন টেস্ট অটো ভালো করবা তোমরা, আশা করছি। সো এটার জন্য সহায়ক হিসেবে তোমাদের আমাদের তাল ভাইয়ার ক্যালকুলেটর হ্যাকস আছে। ক্যালকুলেটরে অনেক কিছু করা যায়, বিভিন্ন টাইপের ইকুয়েশন সলভ করা যায়, যেটা তোমাদের ক্যালকুলেশনকে ইজি করে। দ্বিঘাত, ত্রিঘাত সমীকরণগুলা, সেকেন্ড ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, তারপরে হচ্ছে তোমাদের এই ২ টা চলক, ৩ টা চলকের ইকুয়েশন গুলো সলভ করা যায়। ম্যাট্রিক্স নির্ণয়ের অঙ্কগুলোও কিন্তু ক্যালকুলেটরে খুব ইজিলি সলভ করা যায়। লিমিটের অঙ্কগুলো ক্যালকুলেটরে এমসিকিউতে খুব ইজিলি সলভ করা যায়। অনেক টাইপের জিনিসপত্র তোমাদেরকে আমাদের এনাম ভাইয়া ওরফে তাল ভাইয়া ক্যালকুলেটর হ্যাকস এর ভিডিওতে দেখাইছে। তোমরা এটা জানো অনেকেই, তারপরে যারা জানো না তারা একটু এটা স্ক্যান করবা, অথবা আমাদের শিখর যে ইউটিউব চ্যানেল আছে বা পেজ আছে সেখানে গিয়ে ক্যালকুলেটর হ্যাকস লিখে সার্চ দিলে দেখবা যে খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমার সামনে চলে আসবে। এখন ক্যালকুলেটর কি কি ইউজ করতে দিবে, মোটামুটি বাংলাদেশে এই যে আগে টিচাররা ঝামেলা করতো, বাট এবার জানো তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে একটা ক্যালকুলেটরের লিস্ট দিছে। মোটামুটি বাংলাদেশে যে ক্যালকুলেটর গুলো পাওয়া যায় সব এখানে ইউজ করতে পারবা। যে সিডব্লিউ খুব আপডেটেড ক্যালকুলেটর, এটা আমরা বলি যে যারা কিনো নাই তারা এটা কিনে ফেলতে পারো। ইএস প্লাস, ইএক্স, এগুলো হচ্ছে আপডেটেড ক্যালকুলেটর। হ্যাঁ, যে এগুলো আগে ইউজ করতে দিত না টিচাররা, অনেকে ঝামেলা করতো, বাট এখন যেহেতু বোর্ড অনুমোদন দিয়ে দিচ্ছে সো সমস্যা নাই। যারা নতুন ক্যালকুলেটর কিনতে চাইবা এই দুইটার মধ্যে একটা কিনো, হ্যাঁ তাইলে ভালো। আর যাদের যেটা আছে অন্যটা সেটা দিয়েই চালাও, কোনো সমস্যা নাই। আমাদের এখানে কি কি থাকবে আমি যদি বলি, যে এই কোর্সে যে আমরা লক্ষ্যজীবী 5 কোর্সের কথা বলছি, এখানে তো তোমরা জানোই আমাদের 18 প্লাস বয়সের টিচাররা আছেন। তার থেকে দিন শেষে বড় কথা, আমরা এগুলো যারা টিচার আছে এখানে মোটামুটি সবাই অনেক এক্সপার্ট। যেমন আমারই মোটামুটি 13 বছরের মতো হচ্ছে আমি তোমাদের পড়াচ্ছি, এনাম ভাইয়া 16 বছর, জিমি ভাইয়া 18 বছর, এরকম। ওয়ান শট রিভিশন ক্লাস এবং ক্লাস নোট গুলো তো থাকছেই। রিভিশন ক্লাসের পাশাপাশি ক্লাস নোট গুলো তুমি পেয়ে যাবে, অর্থাৎ অ্যানোটেড কপি গুলো আমরা যেদিন লিখি, যারা পুরান স্টুডেন্ট তারা জানো এগুলো। এই ডেইলি সিকিউ দিবা এবং এমসিকিউ দিবা, অর্থাৎ প্রতিদিন আমরা যা পড়াবো তোমাদেরকে সেটার উপর একটা এমসিকিউ এবং সিকিউ এক্সাম নেওয়া হবে এবং তার সলিউশন দিয়ে দেওয়া হবে অ্যাপে। অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট দিতে হবে, তারপর বোর্ড স্ট্যান্ডার্ড পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে হবে, তারপরে অ্যানিমেটেড ভিডিও এবং প্রশ্ন ব্যাংক, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা এগুলো কিন্তু সব অ্যাপে পাবা তোমরা। আমাদের অ্যাপগুলো এত ডেভেলপড, তুমি অ্যাপে এগুলো সব পেয়ে যাবা। যে অনেক কনফিউশন তোমার থাকে বিভিন্ন একটা টপিকে, বিশেষ করে সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলাতে বিভিন্ন টপিক তুমি বোঝো না যে এটা আসলে জিনিসটা কেমন, ভিজুয়ালাইজ করতে পারলে মনে হয় ভালো হইতো। সো এইদিকে আমরা অ্যানিমেটেড ভিডিও গুলো দেওয়া হয়েছে, এটা তোমাদের কনফিউশন ক্লিয়ার করবে। অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস বুক এবং স্মার্ট নোট গুলো দেওয়া হবে এবং চেকমেট দেওয়া হবে। চেকমেটটা হচ্ছে তোমরা জানো ওই ওএমআর সহ একটা কোশ্চেন, যেটা তোমার বাসায় পৌঁছায় দেওয়া হবে ভর্তি হওয়ার পরে, হার্ড কপি। সেখানে তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে ওই ওএমআর শিট তোমরা পাও না, প্র্যাকটিস করতে পারো না, এই জন্য ওএমআর সহ পাঠায় দেওয়া হয়েছে। সিকিউ এমসিকিউ দেওয়া হবে, এমসিকিউ এর অ্যান্সার গুলো ওএমআর এ পূরণ করবা, টাইম ধরে ধরে, স্টপওয়াচ ধরে। সিকিউ গুলো খাতায় লিখবা, লিখার পরে আমরা অ্যাপে ওটার সলভ গুলো দিয়ে দিব, সলভ দেখে দেখে তুমি নিজে নিজে মিলায় ফেলবা। সো চেকমেট গুলো অ্যাকচুয়ালি দেওয়া হবে তোমাদেরকে। আর এখানে আমাদের কোর্সের ব্রেকডাউনটা কেমন হবে, আমরা টোটাল 2টা ভাগে এগুলোকে ভাগ করেছি আমাদের টোটাল কোর্সকে। একটা হলো ওয়ান শট লাইভ ক্লাস দিব একটা, এর সাথে সাথে ডেইলি এক্সাম তো প্রতিদিন দিতেই থাকবা, যে ক্লাস হবে তার উপরে। এবং মডেল টেস্ট হবে আবার 2টা ভাগে। একটা মডেল টেস্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট হবে শুরুর দিকে, এখানে শুধু এক্সাম দিবা, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এক্সাম নেব। পরের দিকে যে ফাইনাল মডেল টেস্ট হবে বোর্ড স্ট্যান্ডার্ডে, ঠিক আছে, ফাইনাল মডেল টেস্ট গুলো হবে বোর্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেনে। আর এখানে ডেইলি এক্সামের প্যাটার্ন গুলো কেমন হবে, প্রতিদিন যে পড়াগুলো পড়বা তার উপর এমসিকিউ থাকবে 30টা, 1 করে করে মার্কস, 30 নাম্বার, এবং সিকিউ থাকবে 2টা, 10 করে করে 20 নাম্বার। এই টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে তোমাদের। এমসিকিউ 30টার জন্য টাইম থাকবে 30 মিনিট এবং 2টা সিকিউ এর জন্য টাইম থাকবে 1 ঘন্টা করে। কারণ এখানে তোমার আপলোড করতে হবে, লিখে আবার সেটা আপলোড করতে হবে, এই জন্য টাইমটা বেশি। মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম প্রতিদিন তোমরা দিবা। তারপরে আমরা দেখো অ্যাপ এবং ওয়েব বেস সিকিউ এক্সাম কিভাবে দিতে হয়। তোমরা জানো অ্যাপে ঢোকার পরে কোশ্চেন দেখতে হয়, সেই কোশ্চেন দেখে অ্যান্সার লিখে তারপরে ওই অ্যান্সারের ছবি তুলে তুলে আপলোড করতে হয়। তোমরা এগুলো সব জানো মোটামুটি। মডেল টেস্ট যেটা বললাম চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট, এবং দেন আমাদের ফাইনাল মডেল টেস্ট গুলো হবে বোর্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেনে। আর প্রতিটি এক্সাম শেষে কি কি থাকে এগুলো তোমরা অ্যাপে যারা আসো আমাদের সাথে আগে থেকেই, যারা নতুন তাদের উদ্দেশ্যে একটু বলছি। আমাদের অ্যাপটা এত অ্যাডভান্স যে তুমি আসলে পরীক্ষা দেওয়ার পরে তুমি কত পাইলা, গোটা দেশের মধ্যে তোমার অবস্থান কেমন, কারণ তোমরা জানো মোটামুটি আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে বাংলাদেশের মোটামুটি সব কলেজের স্টুডেন্টই তুমি এখানে পাবা। ঢাকার সব কলেজগুলো তো মাস্ট, এবং দেখবা যে ওই অনেক দূরের কোন একটা কলেজ, চরের মধ্যে কোন একটা স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট গুলো কিন্তু আমাদের সাথে অ্যাড আছে। সো পুরা দেশের মধ্যে তোমার অবস্থাটা কেমন, তুমি কততম, দেশের মধ্যে তোমার পজিশন কেমন তোমার ব্যাচে, সেটা তোমরা দেখতে পারবা। সানজিদা বলে ফেলছে শিখো অ্যাপ বেস্ট, এক্স্যাক্টলি। শিখো অ্যাপ বেস্ট হলে হবে না, শিখো অ্যাপ ইউজার যারা তাদেরকেও দেশ সেরা হতে হবে, তাদেরকেও বেস্ট হইতে হবে, তাহলেই শিখো অ্যাপের সার্থকতা। শিখো অ্যাপ বেস্ট এটা আমি মানতে চাই না, আমি তখনই শিখো অ্যাপকে বেস্ট বলবো যখন তোমরা বেস্ট হবা, যখন তোমরা তোমাদের নিজেদের স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারবা,
তখনই বলতে পারবো যে হ্যাঁ শিখোয়া বেস্ট হওয়ার কারণে তোমরা বেস্ট জায়গায় পৌঁছাইছো, বাংলাদেশের বেস্ট স্টুডেন্ট তোমরা হইছো। তখনই আমাদের সার্থকতা, তখনই আমাদের ভালো লাগাটা বেশি কাজ করবে। অলরেডি কাজ করা শুরু করছে, বাট তোমাদের থেকেও আমরা এটা আশা করছি। বেস্ট অ্যাপ ইউজ করে বেস্ট স্টুডেন্ট পাইতে হবে, বেস্ট স্টুডেন্ট হইতে হবে, ভালো মানুষ হইতে হবে। এটাই আমরা চাই, তখনই আমরা বেস্ট বলবো। সো দিন শেষে সবকিছু তুমি এখানে পেয়ে যাবা, যে তুমি কত পার্সেন্ট সঠিক অ্যান্সার দিলা, কত পার্সেন্ট ভুল অ্যান্সার দিলা, দেশের মধ্যে তোমার অবস্থা কেমন, সব তুমি পেয়ে যাবা। কত সেকেন্ড টাইম নিয়েছো, প্রতি কোশ্চেনের জন্য গড়ে কত সেকেন্ড টাইম নিয়েছো, সব তুমি দেখতে পারবা। চেকমেট যেটা আমরা বলি, এই চেকমেটের মধ্যে দেখো এখানে কত সায়েন্সের জন্য 52 সেট, যারা আর্টসের আছো তাদের জন্য 60 সেট, এবং বিজনেসের যারা আছো তাদের জন্য 20টা সেট। এখানে কি কি থাকবে? এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, সিকিউ রিটেন কোশ্চেন গুলা থাকবে, এবং সলিউশন অ্যাভেলেবিলিটি এটা অ্যাপে তোমরা পেয়ে যাবা। জিপে 5 নিশ্চিত করতে তোমার করণীয় কি? আমি আসলে এখানে যা যা করণীয় লিখা আছে, এই করণীয়ের পিছনে আমি যদি যেটা বলি, এখন তোমার একটা কথাই তো বলে দিছি, আমরা যা বলবো তাই শুনবা। তো আমরা অ্যাকচুয়ালি কি কি বলবো, কি কি তোমার শুনতে হবে, সেই কথাগুলো এখানে লিখা আছে। লাইভ ক্লাস মাস্ট করতে হবে, এর বিকল্প কিচ্ছু নাই। লাইভ ক্লাসের বিকল্প কিচ্ছু নাই। যে অংশ বুঝবে না সে অংশের রেকর্ডেড ভিডিও দেখে নিবা। রেকর্ডেড ভিডিও তোমার কাছে অ্যাভেলেবল। এই সাবজেক্ট মানে তোমার ব্যাচের যে ক্লাস হবে সেটাও পাবা, তোমার প্রিভিয়াস ব্যাচের যে ভাইয়া আছে মানে গত বছরে যারা ক্লাস করেছিল তাদেরটাও পাবা। প্র্যাকটিস বুক সম্পূর্ণ কমপ্লিট করার ট্রাই করবা, অলওয়েজ ট্রাই করবা। প্রতিদিন অ্যাপ থেকে ডেইলি এক্সাম এবং সিকিউ এক্সাম, এটা আমি বলবো মাস্ট। এখানে মাস্ট লেখা আছে, তারপর আমি বলবো এটা অবশ্যই করতে হবে। সিকিউ এক্সাম এবং এমসিকিউ এক্সাম দিতে হবে। ফাইনাল মডেল টেস্ট যখন চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে, তখন ফাইনাল মডেল টেস্ট তোমরা অবশ্যই দিবা। কে যেন একটা কোশ্চেন করেছিল সিকিউ এক্সাম কিভাবে দিব? কোশ্চেনগুলো খাতায় লিখে তারপরে ছবি তুলে ওই টাইমের মধ্যে আপলোড করে দিবা নির্দিষ্ট জায়গায়। তুমি অ্যাপে ঢোকো, সবকিছু দেখতে পারবা। ওকে? কিছু কথা এখন বলি। আমার আসলে কিছু কথা বলার কিছু নাই, আমি সবকিছু বলেই ফেলছি। দিনের পর দিনে শেষ করো, প্রতিদিন প্র্যাকটিস করো, আমরা যেভাবে বলবো সেভাবে চলো। এর বাইরে অ্যাকচুয়ালি বলার কিছু নাই। নিজের স্বপ্নকে ঠিক রাখো, নিজের স্বপ্নকে ফোকাস করো। স্বপ্ন এমন ভাবে দেখো না, বা এমন কাজ এখন তুমি করো না যেটা তুমি আগে করো নাই। এখন যেমন আফসোস করতেছো, ৭ মাস পরে যেন এই আফসোসটা করতে না হয়। সো এখন নিজেকে বদলানোর সময়। তোমার কাছে যেন এরকম মনে হয় না ৭ মাস পরে যায়া, এখন যেমন মনে হলো তোমার একটু আগে বললা যে দিনের পর আমি দিনে কেন পড়ি নাই। ৭ মাস পরে যায় আবার নিজের ছবি নিজে দেখেই যেন নিজেকে মানে মানে কষ্ট দিতে ইচ্ছা না করে। যে হায়, হায় এটা আমি ছিলাম। আমি কেন ৭ মাস আগে ভালো মতো পড়ি নাই? কেন চাচ্চু আমাকে বলেছিল এখন থেকে সিরিয়াস হইতে, কেন আমি তখন সিরিয়াস হই নাই? হতেও তো পারে যে চাচ্চুর কথা মতো আমি যদি পরের দিন থেকে সিরিয়াস হইতাম, তাহলে হয়তোবা আজকে ওর মতো আমি গোল্ডেন এ প্লাস পাইতাম। ওর মতো আমি বুয়েটে চান্স পাইতাম। ওর মতো আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারতাম। তোমাকে আমি বলে দিলাম এই ৭ মাস একটু কষ্ট করো, তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। তোমার জীবন চেঞ্জ করার সময় এই ৭ মাস। কাল থেকে এইচএসসির পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক আছে? কাল থেকে পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে তোমার জীবন চেঞ্জ করার সময়। কিছু কথা যেমন এখানে বলা হইছে তোমার বিশ্বাসই তোমার শক্তি। বলেছিলাম না? তুমি যদি বিশ্বাস করো তোমার কেউ আটকায় রাখতে পারবে না। যদি তুমি মন থেকে চাও, তোমার মন থেকে চাইতে হবে। মন থেকে যদি না চাও তাইলে হবে না। তাহলে তুমি পারবে। নিজের উপর বিশ্বাস রাখো। সেলফ কনফিডেন্স ইস দ্য বেস্ট থিং। সেলফ কনফিডেন্স ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। তুমি যদি নিজের উপর কনফিডেন্স না পাও তাহলে আসলে কিছুতেই সম্ভব না। নিয়মিত প্র্যাকটিস করো। সৃষ্টিকর্তা পরিশ্রমী ব্যক্তিকে কখনো বিফলে হইতে দেয় না, কখনো বিমুখ করে না। এই কথাটা ভালো করে মনে রাখবা। মনে প্রাণে বিশ্বাস করো এটা। তুমি যদি পরিশ্রম করো সেটা সফলতা আসবেই। আজকে না আসলেও ১০ দিন পরে আসবে। এবং যত দেরিতে আসবে তত তুমি ভালো আকারে সেই সফলতাটা পাবা। পরিশ্রম করে যাও। পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর এই যে দেখতে পাচ্ছ উজ্জ্বল মুখগুলো, হ্যাঁ? এই যে উজ্জ্বল মুখগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। মোটামুটি শিক্ষতে এই ভাইয়ারা তোমাদের সাথে থাকবে ম্যাথমেটিক্স এর। আমি জানি না শিখর ম্যাথ স্ট্রিম কেমন, তোমাদের কাছে কেমন লাগে। বাট আমি আমার আমি আমি যেটা জানি যে বাংলাদেশে এখন যে যত যাই বলুক, তোমাদের কাছে অনেক প্ল্যাটফর্ম ভালো লাগতে পারে। বাট এরকম ম্যাথ স্ট্রিম বাংলাদেশে আর কোথাও নাই। ঠিক আছে? সো এটা তোমরা যাচাই করো। বাট আমার কাছে এটা মনে হয়। আমি আমার পার্সোনাল মতামত তোমাদেরকে দিলাম। যাই হোক, এটা নিয়ে আমি আর কথা না বলি। তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা। দিন শেষে একটাই কথা, নিজের ফোকাস ঠিক রাখো। যেখানে তুমি যেতে চাও, সেখানে যাওয়ার ইচ্ছা মন থেকে তুমি চাও, ইনশাআল্লাহ লাইফে ভালো কিছু হবে। কাল থেকে কাজ একটাই, গ্যাপ যেগুলো ছিল সেগুলো পড়ে ফেলো। গ্যাপগুলো উঠায় ফেলো। নিজের শরীরের প্রতি যত্ন নাও, নিজের দেশের প্রতি যত্ন নাও,
নিজের ফ্যামিলির প্রতি যত্ন নাও যতটুকু সম্ভব। অসুস্থ কোনোভাবেই হওয়া যাবে না, এটা খুব ভালো করে মাথায় রাখবা। বাবা-মার কথা নিয়মিত শোনো, প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে যাও। কনফিডেন্স হারায়ও না। দিনের কাজ দিনে শেষ করো। ইনশাআল্লাহ সফলতা আসবেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।